শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে ওই যে যেরকম সে সেরকমভাবে দুনিয়া দেখে, আর সত্যের সঙ্গে থাকাটা হচ্ছে আসল, মানে আমরা যে মানুষ তার আসল মানে আইডেন্টিটি। তো সত্যি কথা না, আমরা কিন্তু আমাদের আইডেন্টিটিটা যে সুপ্রিম মানুষ হচ্ছে মানে শ্রেষ্ঠ, মানে মানুষের মধ্যে কদিন ধরে আমি সমানে একই কথা, মানে বিভিন্ন টপিকে আমি একই কথা বলে যাচ্ছি যে মানুষ কিন্তু শ্রেষ্ঠ, কিন্তু মানুষ মানে মানে কি বলবো, আমরা নিজেদের ভিতরটা আমরা পলিশ করতে পারি না। আমাদের ভিতরটা যে সোনা বা হীরের মতো, আমরা সেটা না চিনতেই সময় লাগিয়ে দিই। তার ফলে যেখানে যেটা দরকার নেই বলে ফেলি, যাকে যেটা দরকার নেই বলে ফেলি। আমরা যেরকম, আমাদের ভিতরটা যেরকম, আমরা সেইভাবে দুনিয়াটাকে দেখি। কোনো একটা সাধারণ জিনিস, সেখানে আমার প্রয়োজন নেই কথা বলার, আমি কথা, এতে যে আমার রেসপেক্টটা নষ্ট হয়, এতে যে আমার মনুষ্যত্বের যে ডিগনিটি সেটা নষ্ট হয়, এটা আমরা টেরই পাই না, এটা আমরা বুঝি না যে ধীরে ধীরে আমার সম্মান আমি নষ্ট করছি, আমার বয়সের সম্মান, আমার মনুষ্যত্বের সম্মান আমি নষ্ট করছি। তো এগুলো তো বাইরে থেকে কেউ করবে না, এগুলো যার যার ভিতরকার। তো সত্যি কথাই, মানুষ যেরকম ভিতরে, বাইরে তার যেরমই হোক না কেন, বাইরে তো আমরা তো, আমি যেরকম ছোটো একটু লিপস্টিক লাগিয়ে আমি একটু লিপস্টিক লাগাতে ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে এই যে আমার একটু একটু সাজুগুজু করলে যে আমাদের ওপরটা সুন্দর লাগে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের ভিতরটা ম্যাটার করে, আমাদের ভিতরে কি চলছে। সেটার জন্যই কিন্তু আজকে আমাদের পৃথিবীতে যে এত মানে মানে প্রত্যেকটা জায়গায় বড় বড় সারফেস করছে, বড় বড় ঝগড়া, বড় বড় যুদ্ধ, সে তো পরের কথা, কিন্তু আগে থাকতেই কিন্তু আমাদের বলছে না যে একটা ল্যান্ডের এক একটা কর্মা তৈরি হয়। ল্যান্ড আমি বলতে যাচ্ছি না, এক একটা ফ্যামিলির এক একটা কর্মা। দেখবে এক একটা বাড়িতে গেলে না খুব ভালো লাগে, কেননা সেই বাড়ির মানুষগুলো কোনো কনফ্লিক্টের মধ্যে জড়ায় না, তারা সাদামাটা, তারা হাম্বল, তারা তাদের সুন্দর বিহেভিয়ার, তারা খুব অযথা কাউকে দুঃখ দিয়ে সময় নষ্ট করে না। তো তাদের অবশ্যই তাদের ল্যান্ডে, তাদের যে সংসারটার মধ্যে একটা ডিভিনিটি আসবে। ডিভিনিটি মানে পজিটিভিটি। আর যারা ধরো শুধু শুধু মানুষকে খোঁচাচ্ছে, কোনো কারণ নেই, অকারণে মানুষকে ব্যাখ্যা দিচ্ছে, মানুষকে নিয়ে এক একটা বাড়িতে আমি বলছি তো, মানে মানে দিনের কাজটুকু, তারপরে যখনই সময় পাচ্ছে তখনই মানুষকে নিয়ে আলোচনা, এইটা ওটা দেখে সময় নষ্ট। জীবনটা হচ্ছে মহার্ঘ। তো আজকেই কাউকে একটা বলছিলাম যে কিছু যদি করার না হয়, ডায়েরি লেখো। অযথা মানুষকে এটা ওটা দেখে, এটা ওটা করে, একে ওটা শিখিয়ে মানুষ শিখবে না। এখন যেখানে মানে ভালো কথাই মানুষ শেখে না, তো মানুষ আসলে কিন্তু কিছু শিখছে না। আমরা ভাবি যে খুব খারাপ জিনিসটা মানুষ নিচ্ছে বা কিছু, না, নিচ্ছে না, মানুষ আসলে সময় কাটাচ্ছে। আমি সবসময় বলি না, একটা কথা আমি বিশ্বাস করি, যেটা আমি বিশ্বাস করি আমি সেটাই বলি। তো এই যে এইখানে চ্যানেলে আমার ইউটিউব, যেহেতু আমি ইউটিউবের আলোচনায় আছি, আমি ইউটিউব নিয়েই বলছি যে এই যে বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়ানো বা কমেন্ট করা, বিনা কারণে কোনো কমেন্টের তার রেসিপ্রোকেশন, মানে সেটাই বলছি যে কিছু যদি সময় কাটানোর না থাকে, ভালো একটা ডায়েরি লেখো, যেটা আগামী প্রজন্ম কিছু শিখবে। তো সেটাই বলছি, যে যেরকম সে দুনিয়াটাকে সেরকমভাবে দেখে। এবার কথা হচ্ছে যে যেরকম বলতে অনেক রকম, এটার মানে অনেক রকম হয়। এটার প্রভাব কিন্তু আমাদের আশপাশটাকেও পড়ে, মানে আশপাশ বলছে আমাদের ফ্যামিলিতে পড়ছে, ছেলে মেয়ের ওপর পড়ছে, নাতি নাতনির ওপর পড়ছে, পাড়া প্রতিবেশীর ওপর পড়ছে। মানে ধরো একটা গ্যাদারিংয়ে 10 জন 12 জনের একটা গ্যাদারিংয়ে একজন মানুষ একটু পজিটিভ, তো অবশ্যই তার পজিটিভিটি বা তার কথাবার্তা যেরকম মানুষের মাথায় ঢুকবে। আমি আগেই বললাম যে মানুষ কিন্তু এখন খুব একটা না শিখছে না। মানুষ মানে খুব, মানে এটা আজকে বলে নয়, মানে ওরালি ট্রান্সমিটেড টিচিংয়ের সময় থেকেই, মানে এই কিছুদিন আগেই একটা জায়গায় পড়ছিলাম যে আমাদের যিনি মেন্টর উনি বলছেন যে আমি তো বলেই চলেছি, তোমরা কি অ্যাপ্লাই করবে। মানে সেটাই বলছি যে হাজারটা জিনিস আমাদের আশেপাশে কিন্তু ছড়িয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও যে কথা হচ্ছে যে মানুষ কি সেটা শুনবে, মানুষের ভিতরটাকে, আমাদের সাধারণ মানুষের কথা তো ওটা যার যার চয়েস।
তো সেটাই বলছি, যতক্ষণ আমার ভিতরটা বদলাবে আমরা ততক্ষণ বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াবো, বাইরে ঘুরে, যেরকম মাছি যতক্ষণ না মানে বলতেই বলে যে যতক্ষণ না অমৃতের ফুলের ওই মধুটার সন্ধান পাচ্ছে ততক্ষণ ভিন 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 করে বেড়ায়। যেই মুহূর্তে ফুলের মধুটার সন্ধান পাবে তখন হয়তো থেমে যাবে সে। তো সেটাই বলছি যে যে যেরকম তার সে পৃথিবীটা দেখছো সেরকমভাবে। তো সেটাই বলছি যে এ যেন খানিকটা সেই চশমা পরে পৃথিবীটা দেখার মতো। আর এটা বলতে গিয়ে আমি যেটা বলবো ভাবছি সেটা হচ্ছে যে আমি যেরকম না, আমার প্রার্থনাতেও না সেটা, মানে প্রার্থনা হচ্ছে, আমি সবসময় যেটা আমি নিজে বিশ্বাস করি আমি সেটা বলি, প্রার্থনা মানে তো এটা নয় যে আমাকে দাও, আমায় দাও, আমায় দাও। প্রার্থনা মানে হচ্ছে একটা ডিটারমিনেশন, প্রার্থনা মানে হচ্ছে একটা প্লেজ। তো মানে একটা সিদ্ধান্ত। মানে প্রার্থনাকে যদি আমরা ফান্ডামেন্টালি দেখি, প্রার্থনা কিন্তু তাই যে ভগবানের কাছে কোনো একটা মূর্তির সামনেকে আমি বলে দিয়ে চলে এলাম, তারপরে আমার যেরকম আনপলিশড ভিতরটা আমি সেরকমই, আমার ওইটা তাতে তো কোনো কিছুই বদলাচ্ছে না। তো সেটাই বলছি যে প্রার্থনাতে কিভাবে, মানে আমি যেরকম আমার প্রার্থনায় সেটাই ছাপ পড়ে। তো যার ফলে প্রার্থনাও কাজ করতে চায় না। মানে ধরো আমি আমার একটা ভিতরে একটা কাদা মাখা কারুর সম্বন্ধে একটা কাদায় মেখে আছি, তার সম্বন্ধে আমার রাগ বা তার সম্বন্ধে আমার বিরক্তি, আমি যখন প্রার্থনা করছি আমি খুব একটা ভেঙে বলতে চাইছি না, কিন্তু আমার ওইটাই প্রার্থনায় বেরোবে যে হয় বেরোবে আমার সঙ্গে এরম হলো কেন, বা কেন কেন আমার কেন এরম হলো, ওর কেন হলো না, ও তো অন্যায় করেছে। তো সেটাই বলছি যে মানুষ যেরকম, মানে আমরা যেরকম, সব থেকে যেটা ম্যাটার করে বা যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আমরা যখন ঈশ্বরের কাছেও গিয়ে বসি, ধরো আমি অত ডিটেলে, মানে ধরো প্রার্থনা অত আগেই বললাম যে শেখার ব্যাপারটা শুনছি আমরা সব কিছু, এখন এত অপশান না, আমরা মানে এরকম অনেকটা উইন্ডো শপিংয়ের মতো, মানে প্রচুর জিনিস। তো আমাদের ছোটোবেলায় এত জিনিস ছিল না, পুজোর জন্য পুজোর সময় জামা কাপড় হতো আর পয়লা বৈশাখে, আর এখন তো কত জিনিস। এক একটা বাচ্চার জীবনে কোনো আলাদা কিছু পাওয়ার আনন্দ খুব একটা নেই, মানে আমি আমার দেখা পৃথিবী বলছি, তোমরা সহমত নাও হতে পারো। এত জিনিস না, একটা যদি শাড়ি কেউ কিনতে চায় 1000টা শাড়ি দেখিয়ে দেবে দোকান। তো মানুষটা পাজল হয়ে যাচ্ছে, মানে এখন এত কিছু, ধরো না ইউটিউব চ্যানেলেই ধরো না, মানে একটা জিনিসের ওপর সার্চ করলে 1000টা জিনিস চলে আসছে, কোনটা শিখবে মানুষ? আবার খারাপ ভালো কোনো, মানে কি বলবো, কোনো দায়রাতে আমরা যাই না, আমরা তো খারাপ ভালো বুঝি না, আমরা সাধারণ মানুষ। সিসিমা বলতেন না যে তোমরা খারাপ ভালো বলার কেউ না, সত্যিই তাই। কিন্তু সবটাই মানে পুরোটাই ডিপেন্ড করছে আমি কোনটা নিচ্ছি। কিন্তু অনেক সময় উইন্ডো শপিংয়ের মতো হয়ে যায়, কেননা এত দেখতে কিছু না নিয়েই চলে এলাম। আমি জানি না আমি কিছু একটা বলতে চাইছি, সেটা তোমরা বুঝতে পারছো কিনা। তো সেটাই বলছি, আসলে কিন্তু আমরা খুব একটা ইমবাইব করা বা আমাদের ভিতরে যে পেনিট্রেট করা, মানে আমি কিছু মানুষের ব্যবহার দেখে না খানিকটা অবাক হই। ধরো তাদের বয়স হয়েছে, বেশ খানিকটা বয়স হয়েছে, তো আমি আমার নিজের কথা বলতে পারি, আমার নিজের লাইফের কথা বলতে পারি। আমার যেমন সবসময় মনে হয় যে বেস্ট ভার্সন, মানে এক্ষুনি আমাদের একটা ক্লাস ছিল, আমি সেটাই শেয়ার করছিলাম যে বেস্ট ভার্সন গতকাল যেরকম ছিল আজকেও কি আমি সেম, নাকি আমার মধ্যে কিছু একটা নতুন, মানে গতকাল আমি যা ছিলাম আজকে, মানে নিজের কাছেও যেন মনে হয় যে। আর আমরা যারা ডায়েরি লিখি বা আমরা যারা কিছু লিখি, তখন লিখতে গেলে না, মানে বলছে যে রিটেন ওয়ার্ডস হ্যাজ দ্যাট ম্যাজিক্যাল পাওয়ার। যারা লেখে না তারা এটা বুঝবে না, যারা লেখে তারা বুঝবে। যখন লিখতে যাচ্ছে, আরে কালকে তো এটা লিখেছিলাম, সঙ্গে সঙ্গে মাথায় আসবে যে আজকে নতুনত্ব কিছু এলো না। নতুনত্ব বলতে যে এটা বিরাট কিছু তা না, এটা কারোর সঙ্গে ভালো করে কথা বললাম, বা আগে হলে একটা বাজে করে কমেন্ট করতাম, আজকে করলাম না, বাহ বেশ নতুন। তো যখন পিছনে পাতাগুলো উল্টে আমরা দেখি, আমি এর আগে এই ধরনের টপিক দিয়েছিলাম যে পিছনের পাতা উল্টে দেখাও মাঝে মাঝে খুব দরকার। তো তাহলে না ওই চেঞ্জেসগুলো আসে নিজেদের মধ্যে। না হলে কিন্তু যতই মানুষ সুপ্রিম ক্ষমতা নিয়ে আসুক না কেন, ওই সেই সারেগামা শিখে রাখার মতো গান আর বেরোয় না,
মানে জীবনে প্র্যাকটিক্যালি আর লাগানো, সেই পুরনো ভুল, সেই মানুষের কাছে ছোট হওয়া, ছোট মানুষ একটা ইয়াং লোক একটা বয়স্ক লোককে বলে দিচ্ছে একটা খারাপ কথা, কিন্তু তার পিছনে কারণ আছে। হয়তো ভদ্র যে একটা কমেন্ট করেছে তার হয়তো করা ওটা দরকার ছিল না, কোনো কারণ নেই। মানে আমাকে তো বললে আমি মেরে ফেললেও করবো না, মানে আমার ওটা চয়েসই না। মানে আমার জীবনে আমি নতুন কিছু শিখবো, আমি পুরনো জিনিস আমি করবই না। তো তবে গিয়ে বলে না যে রেসপেক্ট ওয়ার্দি লাইফ, তখন আর না ওই চিন্তাভাবনাটা যখন বদলাবে সেটার এফেক্ট গিয়ে আমাদের প্রার্থনাতেও করবে। এবং প্রার্থনাতে পড়া মানে মারাত্মক। প্রার্থনা তো শুধু আমি আমার জন্য করছি না, আমি তো আরও অন্য মানুষের জন্য করছি। আজকেই একটা ঘটনা ঘটেছে যে কেউ একজন ধরো এরকম আমাদের কাছে আসে প্রচুর, তো এরকম একটা মারাত্মক একটা কন্ডিশন নিয়ে একটা ফোন করেছে, এবং সে আমার খুবই আদরের, মানে আমার থেকে অনেক বড় কিন্তু খুবই আদরের, কিন্তু ভালোবাসি, তাকে দিদি বলি। তো সঙ্গে সঙ্গে যে মানে মনে হয় আমাদের মেন্টর বলেন যে যখন অপরের কষ্টটা মনে হবে নিজের কষ্ট, তখন তুমি আসল প্রার্থনাটা করতে পারবে, নয়তো কিন্তু এই আমারই থেকে যাবে। আমার তো না ও তো অন্যের আছে, ঠিক আছে করবো তোমার জন্য, ওরকম ব্যাং অন, মানে ওরকম বাউন্স ব্যাক করার মতো আমরা করতে। আর আমি যখন আমার কাছে ফোনটা এসেছিলো আজকে সকাল থেকে না, আমার হয় একটা মানে একদম হার্ট রিলেটেড মনে হয়, কারণ এটা নিয়ে আমার প্রচুর ডাক্তার দেখানো বহু বছর আগে। বাঁ দিকের বুকে একটা চিনচিন করে ব্যথা হয়, আর বাঁ হাতে একটা অবশ হয়ে যায়, প্লাস বাঁ হাতটা ব্যথা করে। তো এটা দেখে একটা সময় হার্টের ডাক্তার, ইসিজি, তারপর চেস্ট এক্সরে সব করিয়েছিলাম, তখন কিছু পাইনি। এই যে এখন তোমাদের সাথে কথা বলছি, এখন আছে, অতটা মিটিং করে এলাম বলে মাথাটা অন্যদিকে গেল। তো আজকে দুপুরবেলাটা না আমি এই ব্যথাটায় কষ্ট পাচ্ছিলাম, সেই সময়টা ওই দিদি আমায় ফোন করেছে, ঝং করে উঠে বসেছি। কেননা নিজের কথা তখন আর মাথায় থাকে না, মানুষের এরকম সমস্যা। প্রথমে দিয়েছি বকা, মানে আমি এমনি সময় খুব এদের কাছে, মানে আমি ছোট তো যা হয়, কিন্তু এইরকম সময় তখন মনে হয় যে কি করে এদেরকে মানে ভুল যাতে না করে। তো সেটাই বলছি যে যেরকম সে সত্যি পৃথিবীটাকে সেরকম ভাবে। তো হয়তো অন্য লোক হলে হয়তো ভাবতো কি আমার থেকে ছোট হয়ে আমাকে, কিন্তু এরা ভাববে না, কেননা এরা জানে, মানে বলছে না যে যেরকম সে সেভাবেই পৃথিবীটা ভাবে। হাজার নেগেটিভিটির মধ্যেও আমরা কি করি, এরমই তো হয়েছে, এরমই হবে, কি করবে বলো, মেনে নাও, আর কি করবে। কিন্তু আমরা যারা ওরকম ভাবি না, আমরা যারা রোজ নতুন ভাবি, তো আছে এরকম আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে প্রচুর আছে যারা রোজ নতুন ভাবে, এবং সেটার এফেক্ট কিন্তু আজকেই সে পেয়ে আছে। তো আমি বললাম যে তুমি বলো সবাইকে, সেটা আমাদের কিছু গ্রুপ আছে, আমি বললাম সেটা তুমি জানাও। তো সেটাই বলছি যে আমরা আসলে ওই এক রকম থেকে যাই না, তো তার ফলে কী হয় বলতো, না আমাদের মানে প্রার্থনায় কোনো কাজ হয় না, আমরা ভীষণ পরের ওপর, মানে সব কিছু পরের ওপর। কিন্তু আসলে ওই আমি যেরকম আমার নিজের কথাটা আমি বলতে পারি, আমি কখনো পরের ওপর ও করবে, রাদার আমি ভাবি আমি করব, আমি করে দেখাবো, তারপর সেটা আমি শেখাবো, জানো তো এরকম করে আমি এরকম পেয়েছি। বা সেটাই বলছি যে যেরকম সে পৃথিবীটাকে সেরকমভাবেই দেখে। কিন্তু আমার মনে হয় সেটা সবসময় ওই মানে সত্যের সাথে, সত্য মানে সত্য কথা শুধু নয়, সত্য হচ্ছে মানে একটা স্পিরিট, সত্য মানে হচ্ছে একটা অ্যাটিটিউড, যে না এটা করবো না এটা করতে পারি না, কাউকে ভুল আমি কে ভুল দেখানোর, আমি কি জানি জীবনের ভুল দেখাবো। যতবার আমি কাউকে ভুল দেখাচ্ছি বা ততবার আমি আনপলিশড হয়ে যাচ্ছি। তো কি দরকার, আমার কথা হচ্ছে ওটাই বললাম যে যেরকম না সে পৃথিবীটাকে সেরকমভাবেই দেখে। কিন্তু যদি মানে আমার মেসেজ ওটাই, মানে আমার এই ভিডিওতে, যে যদি আমাদের ভিতরটা আমরা পাল্টাই, তাহলে কিন্তু আমরা পৃথিবী বলতে আমার আশপাশের মানুষটাকেও আমি তাই দেখব। আর এটা একটা সিদ্ধান্ত যে আমি সবসময় ওই সত্যের দিকে, সত্য মানে কোনো স্পেসিফিক কিছু নয়, মানে সত্য আমরা অনেক সময় ব্যালেন্স একটা ওই ইয়ের মধ্যে, কি জানি ওটাকে বলে, মানদণ্ড ওই না এরকম, আমি নামটাই মনে করতে পারছি না, ইয়ের মধ্যে বসায় যে এটা সত্য এটা মিথ্যা, ওরম নয়। মানে যে সত্যটা সবার জন্য সত্য, মানে একটা কিছু যেটা সবার জন্য, শুধু আমার বাচ্চার জন্য না, যেটা সবার জন্য সত্যটা সত্য,
তো সেটা কখন হবে? যখন এরকম আজকেই কাউকে বলছিলাম যে ভুল করেও যে আমরা অনেক সময় করি না, যে কিছু কথা আছে যেগুলো বলতেও এক্সাম্পল দিতে মুশকিল হয়। যেরকম আমরা ভাবি না, মৃত্যুপথযাত্রী মানুষ ধরো খুব কষ্ট পাচ্ছে, তা আমরা প্রার্থনা করি অনেক সময় যে চলে গেলেই ভালো হয়, কষ্ট। আমরা কিন্তু আসলে বলার কেউ না, আমরা বলার কেউ না, বরং আরও কষ্ট পাবে, আরও থেকে যাবে। তার জন্য কাউকে আমি বলছিলাম যে এগুলো আমার কথা কোনোটাই নয়, সবই আমার মেন্টরের কথা, যে যতক্ষণ পৃথিবীতে কর্ম থাকবে, পৃথিবীতে থাকবে, বরং মানে প্রার্থনা আমরা করব যে যে কদিন পৃথিবীতে আছে সেই কদিন যেন ভালো কিছু, মানে চিন্তায় ভালো, ভাবনায় ভালো। এখন মানুষ বলবে যে তার তো নেওয়ার মতো ক্ষমতাই নেই, সে তো একদম ডেড বেডে, কিন্তু এটাই হচ্ছে তাই যে সোল কিন্তু ভালো জিনিস সবসময় কানেক্ট করার জন্য, মানে সোলের ওটাই নেচার, ভালো জিনিস কানেক্ট করে। আমরা দিই না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, আমরা দিই না। কিন্তু সেই মানুষটার জন্য আমরা যখন ভালো কথা ভাববো, যে যতদিন পৃথিবীতে সে আছে, আমরা তো জানি না সে কতদিন থাকবে। আমি আমার জীবনে এরকম জিনিস দেখেছি। আমার যখন আমার পিসিমা প্রচুর দিন বেঁচে ছিলেন এবং খুব কষ্ট পাচ্ছিলেন। সবাই বলছিল যে চলে গেলে ভালো, যত বলছিল চলে গেলে ভালো। আমার বড় পিসতো দাদার বউ আমার বলছে যে দেখ, যত ভাবছি চলে গেলে তত তোর পিসিমা বেঁচে আছে আর কষ্ট পাচ্ছে। আমি তখন ছোট হয়েই বললাম যে তোমরা এই ভাবনাটা ছেড়ে দাও, বরং এভাবে প্রার্থনা করো, দেখো ঈশ্বর ঠিক রাস্তা করে দেবেন। কেননা এই পৃথিবীতে উনি এসছেন কিছু একটা পারপাস, সেটা কমপ্লিট না হওয়া অবধি। তো আমি সেটাই বলছি, এরকম প্রচুর উদাহরণ আছে যে আমরা ভুল করে থাকি। তো সেটাই বলছি, মানুষ মানে আমরা যে যেরকম ভাবি, আমরা পৃথিবীটাকেও সেরকমভাবেই দেখি। আসলে তা নয়, পৃথিবীতে মানে পসিবিলিটিস মানে কত ধরনের আছে। আমরা যেহেতু ভাবনাটাকে বাড়াই না, আমরা পসিবিলিটিসগুলো বুঝতে পারি না। তো আমরা যদি একটু ভাবি যে আজকে থেকে আমি আমার নিজের, বাইরের কেউ না, আমার নিজের বেস্ট ভার্সন হব, আমি আজকে থেকে বেস্ট আমার নিজের মধ্যে যা ক্যাপাবিলিটিস বা এবিলিটিস আছে সেগুলো সব যেন বেরিয়ে আসে। তো অনেক চেঞ্জেস আসে লাইফে, অনেক স্যাটিসফ্যাকশান আসে লাইফে। যাই হোক, অনেক আনন্দে থাকার কথা বলেছে না, অনেক হাজার প্রবলেমের মধ্যেও মানুষ ওটা যদি ভাবতে পারে যে আমার মধ্যে যেন সমস্ত পসিবিলিটিসগুলো আমি যেন কানেক্ট করতে পারি, রাদার মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে খুঁচিয়ে, মানুষের কোনো একটা ইয়েতে এটা ঠিক না, এটা ভুল। আমরা ভুল ঠিক বলার কেউ না, বরং আমরা ওই বলে না, রেসপেক্ট ওয়ার্দি হয়ে উঠতে গেলে নিজের ডিগনিটি বা আমি যে মানুষ, আমার যে আইডেন্টিটি, সেইটাকে বারবার মনে করা। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে তোমাদের ইচ্ছা আছে একটা মানে খুব সুন্দর বৌদ্ধ ইয়েতে একটা গল্প বলার। আজকেই ভেবেছিলাম, আজকে আর সময় পেলাম না, কালকে ইচ্ছা রইল তোমাদের সাথে শেয়ার করা। খুব ভালো থেকো, আর যে যেখানেই আছো পজে থেকো।